এই যে দেখো এরা কিভাবে নাচছে, নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ছাদটা ভেঙে পড়ে যাবে। খুব ভালোভাবে নাচছে দেখো তোমরা। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজ আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, আর মনে হয় আমার সাথেও মোরগটা উঠে পড়েছে। এই যে দেখো, উঠে সবার প্রথমে শরীরটাকে ঠিক করে নিল, দেখছে যে সব ঠিক আছে নাকি। তো আর এইদিকে দেখো আমার দিদান বিছানা তুলছে, মানে ঘুম থেকে উঠে তারপরে কাজ হচ্ছে সবারই প্রথম কাজ মুখ ধোয়া, তারপরে বিছানা তুলটা। এই যে দেখো আমার দিদানও বিছানা তুলে দিল। তারপরে তোমাদেরকে দেখাই আমাদের তুলসী গাছগুলো, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর ফুলও এসে গেছে। এই ফুলগুলোকে এবার আমরা তুলে ফেলবো, কারণ ফুলগুলো যদি থাকে তাহলে আর বেশি দিন থাকবে না। আর এই যে দেখো, এটা হচ্ছে রাম তুলসী, মানে এটা অনেকে বন তুলসীও বলে, কিন্তু এটাকে আমরা রাম তুলসী বলি। তো তোমরা কি বলো জানিও। আর এই যে দেখো, এখানে অপরাজিতা ফুলের গাছ আছে, আর এই গাছটার নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ বলো। লতানো গাছ, আর আমার বাড়ির ভেতরেই ঢুকে গেছে। এই যে দেখো তোমরা, আমার বাড়ির ভেতরেই গাছটা ঢুকে গেছে তোমাদেরকে। এই যে দেখো আমার বাড়ির ভেতরে ঢুকে তারপরে আবার বেরিয়ে পড়লো। মানে কি করবে, সেখানে তার থাকতে পারবে না, রোদ নেই খাওয়ার, রোদতেই তো খাওয়ার তৈরি হচ্ছে তাদের। তো সেটাই যদি পারে না, আবার নিজের জায়গায় ফিরে আসছে। আর গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, লতানো গাছ, আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর। আর এইদিকে দেখো লাল হয়ে গেছে, শুকনো হয়ে গেছে গাছটা, জানি না, তবে একটু হয়েছে, ঠিক হয়ে যাবে। আর আমাদের তুলসী গাছের বাগানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখো ছোট্ট একটা মনসা গাছও আছে। আর এই যে দেখো আমাদের গ্রামে ছোট ছোট ঘর কিভাবে আমাদের, এই যে দেখো উঠোনটা কিভাবে শ্যাওলা পড়ে গেছে, আমাদের প্রায় বাড়িতেই এইভাবেই শ্যাওলা পড়ে যায় বর্ষাকালে। আর এবছর একটু বেশিই পড়েছে, জানি না কেন, তবে একটু বেশি পড়েছে। এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে সাইকেলে রাখা হয়, এখনও সাইকেল আছে দেখো তোমরা। এই দিকটায় দেখো তোমরা ইটা পাতা আছে, কারণ বর্ষাকাল তো, আর এই জন্য কাদা হয়ে যায়, তো ইটার পাতা থাকলে একটু কম কাদা হয়। আর তোমাদেরকে আমি আমাদের সবজি বাগানটা দেখো তোমরা, কি হয়েছে অবস্থা সবজি বাগানের। এইখানে তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো, কত সবজি হয়েছিল, মানে শশা হয়েছিল, তারপরে চিচিঙ্গা, ঝিঙ্গে, কত সবুজ হয়ে এইগুলোই ঝুলেছিল। আর এখন দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরোটাই দেখো মরে গেছে একেবারে, পুরো শেষ, সব শেষ, কিছু করার নেই। দেখলে তোমরা কি অবস্থা হয়ে গেছে। আর এগুলোর মধ্যে আর হবেই না। আর কি আছে চলো তোমাদেরকে আমরা আমার বাগানটার অবস্থা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে কুমড়ো গাছগুলো, সত্যি বলছি আমার যেটা মনে হয় আমি জন্ম থেকেই এই কুমড়ো গাছগুলোকে দেখছি, কিন্তু এখনও অবধি কুমড়ো হচ্ছে না, জানি না এটা হবে কি হবে না। সত্যি বলছি, আমি কবে থেকে দেখছি কুমড়ো গাছ মানে হয়ে আছে, অথচ কুমড়োর কোনো নামই নেই, ফুলই আসছে না, যদিও ফুল আসছে তাও আবার পড়ে যাচ্ছে। কি হবে জানি না, তবে বেই চলছে, পুরো বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে, তাও কোনো তার ফলের এ নেই। আর তোমরা দেখলে আমাদের কাছে বেল ঝুলেছে, তো এটা হচ্ছে মানে পুজো করা হয়, কদ বেল নয়, এটা আঠা বেল। আর এই দিকে দেখো তোমরা, এই যে আমাদের ঝিঙের একটা ফুল এসছে, ফুলও হয়েছে, ফলও হয়েছে। আর আমাদের এই দিকে পাখি খেয়ে যায়, মানে আমার দিদান কখনো পলিথিনে বেঁধে রাখে, নইলে প্রায় পাখি খেয়ে যায়, জানি না পাখিদের এত ভালো লাগে কীভাবে কাঁচা জিনিস কীভাবে খেয়ে ফেলে। যাই হোক, তো এই যে দেখো একটা গাঁদা ফুলের গাছ হয়েছে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে জবা ফুলের গাছও আছে আমাদের বাড়িতে। আর এই যে হলুদ গাছও লাগানো আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখতে পাবে। দেখো আমাদের ওই যে চাল কুমড়ো ঝুলেছে, মানে দুটো হয়েছে গাছের ওপর, মানে নারকেল গাছের ডালে উঠে গেছে, এতটা লতানো গাছ পুরো নারকেল গাছের ওপরে উঠে পড়েছে। ভাবতে পারছো কি মানে পরিমাণে বাড়ছে, আর নারকেল গাছেই উঠে পড়েছে। ওই যে দেখো কচি লাউ ঝুলেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইদিকে দেখো হলুদ গাছ, তো হলুদ গাছ মাত্র দিদান কয়েকদিন আগে লাগিয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির কলা বাগান, এই যে দেখো আমাদের কত সুন্দর বেড়া করে রাখা হয়েছে এই গাছগুলো। আর এই যে দেখো তোমরা, এটা হচ্ছে ওল গাছ, মানে কত বড় হয়েছে। এগুলো হাইব্রিড ওল নয়, তবে ঘরোয়া ওল, এই হাইব্রিড ওল আরও বড় হয় এবং মোটা হয় গাছগুলো। আর এই যে দেখো ফাইনালি কলা গাছ, তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার দিদান কলা পেড়ে নিয়ে এসেছিলো, এই গাছটা থেকেই কলা পেড়ে নিয়ে এসেছিলো। তো এই যে দেখো মোটা মোটা কলা, তোমরা যদি কেউ চাও আমাদের বাড়িতে বিক্রি করা হয়, তবে তোমাদের জন্য ফ্রিতেই দেবো, তোমরা আসতে পারো। আমার দিদান বলেছে দেবে, দিদান না দিলেও আমি দেবো, কোনো পয়সা লাগবে না, তোমরা নিয়ে যেতে পারো। আর এইদিকে দেখো আমার দিদান খাচ্ছে, চলো জিজ্ঞাসা করি কি খাচ্ছে। দিদান খেতে বসছে। এগুলো কি বানিয়েছো তুমি? সুজি।
সুজি বানিয়েছো? হ্যাঁ, ভালো লাগে সুজি খেতে? আমার ভালো লাগে, আমি মিষ্টি খাইতে ভালোবাসি। তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা এই যে দেখো এগুলো কি বলতে হবে, আমরা সবাই চিনি তো, অনেকে জানে অনেকে জানে না, তো প্লিজ একটা কমেন্ট করে যেও যারা যারা পারবে। এই যে দেখো সবাই কত সুন্দর নাচছে, মানে এই যে দেখো এটা আমার দুজনই কত ফ্রেন্ড, তো কি সুন্দর করে নাচছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, মানে গান দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি দেইনি, কপিরাইট ক্লেম চলে এলে অসুবিধা হবে, তাই জন্য দিতে পারিনি। দেখো কত সুন্দর করে নাচছে, খুব সুন্দর লাগছে দেখতে। আরও অনেকজন আসবে তোমরা দেখো, মানে আরও একজন কাকিমা আসবে, কাকিমা নাচছে, এই যে দেখো ছোটো ছোটো ভাইগুলো সাথে আছে, সবাই খুব মজা করছে, আনন্দ করছে, নাচছে। কালকে বিশ্বকর্মা পুজো ছিল, তাই জন্য আজকে সবাই নাচছে, আজকের বক্সটা রেখে দিয়েছিল, তো তাই সবাই নাচছে। এই যে দেখো ওই মামিমাটাও চলে এসছে, নাচছে, মামিমাটা নাচছে, ভিডিও করছিল, আর সবাইকে দেখতে কত সুন্দর লাগছে, সবাই কিন্তু তালে তালে নাচছে, গানও গাইছে, কিন্তু আমি কপিরাইটের ভয়ে দিতে পারিনি, কিছু করার নেই, তো কী করবো বলো, তাই জন্য দেই। তোমরা দেখলে যে সবাই কতটা মজা করছে, আনন্দ করছে, নাচছে। কালকে বিশ্বকর্মা পুজো ছিল, সেই উপলক্ষে বক্সগুলো এখনও ছিল, তো সেই বক্সেই সবাই নাচছে। আমি জানি তোমরা এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ প্লিজ জানিও, আর দেখো সবাই কত সুন্দরভাবে মজা করছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।